বদলেছে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজিও বদলেছে, তবে বদলায়নি ঢাকার ভাগ্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গত আসরের প্রথম ম্যাচে সর্বশেষ জয় পায় রাজধানীর দলটি। এরপর গত মৌসুমে টানা 11 ম্যাচে হেরেছে তখনকার ফ্র্যাঞ্চাইজি দুরন্ত ঢাকা। চলমান বিপিএলেও সেই পুরনো রূপে দেখা যাচ্ছে ঢাকাকে। নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে ডালিউড স্টার সাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এতে প্রশ্ন উঠেছে, ঢাকা কি এবার গড়বে টানা পরাজয়ের লজ্জার রেকর্ড? এমন হাতছানি নিয়ে 7 ডিসেম্বর মঙ্গলবার সিলেটে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ঢাকা। প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্স। গত আসরের মতো দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। গত আসরেও ঢাকার কোচ ছিলেন তিনি। টানা 3 ম্যাচে হারের পর তার পরিকল্পনা আর একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। বহুদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন ঢাকার ওপেনার লিটন কুমার দাস। যদিও প্রথম ম্যাচে 31 রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপর টানা 2 ম্যাচে 0 ও 2 রান করে ফেরেন সাজঘরে। এখনও মাঠে নামানো হয়নি সাব্বির রহমানকে, আর হাবিবুর রহমান সোহানকে খেলান 1 ম্যাচ। ফলে অনেকটা বাধ্য হয়ে অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে ফেরানো হয়েছে স্কোয়াডে। গত বিপিএলে ঢাকার অধিনায়কত্ব করেছিলেন তিনি। তবে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মিডল অর্ডার ব্যাটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এছাড়া দলটিতে বড় তারকা নেই বললেই চলে। দেশীয় তারকাদের মধ্যে লিটন দাসের পর সবচেয়ে বড় তারকা বলতে মুস্তাফিজুর রহমান। তবে লিটনের মতো তিনিও আছেন ফর্মহীনতায়, যার প্রভাব পড়েছে মাঠের খেলায়। গত আসরে টানা 11 ম্যাচ হেরেছিল ঢাকা। বিপিএলের এক আসরে 11 ম্যাচে হারের রেকর্ডও রয়েছে। 2019 সালে টুর্নামেন্টের 7ম আসরে 11 ম্যাচ হেরেছিল সিলেট থান্ডার। 2 আসর মিলিয়ে টানা 14 ম্যাচ হেরেছে ঢাকা। আর এখানেই হাতছানি দিচ্ছে লজ্জার রেকর্ড। সিলেট ও ঢাকার 11 ম্যাচের হারের রেকর্ড থাকলেও এক মৌসুমে 12 ম্যাচের সবগুলো হারার রেকর্ড নেই কারো। এবার প্রথম ম্যাচ থেকে ঢাকা যেভাবে খেলছে তাতে এ লজ্জার রেকর্ড না আবার এককভাবে তাদের দখলে চলে আসে। ঢাকার সমর্থকেরা আপাতত এই আশঙ্কাতেই আছেন। পরিস্থিতি বদলের খুব একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে না। সিলেটে পরের ম্যাচে ঢাকার প্রতিপক্ষ শক্তিশালী রংপুর রাইডার্স, যাদের হারানো ভীষণ কঠিন। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।